আজকে সকালে মা ফোন করে জিজ্ঞাসা করলো, সোনা কি বানাচ্ছিস? আমি একটু হেসে বললাম, তুমি আর দিদি নিরামিষ দিনে যেই রান্নাটা করে খাওয়াতে সেটাই বানাচ্ছি। প্রথমে এখানে নতুন আলু ভালো করে ছুলে নিলাম, তারপর আলুটাকে ছুলে নেওয়ার পরে কেটে নিলাম আর একটা প্রেশার কুকারে লবণ হলুদ দিয়ে জল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে নিলাম। অপরদিকে একটা মশলা রেডি করে নিচ্ছিলাম, যেমন জিরে, আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে দুটো টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটাও ভালো করে মিহি করে একটা পেস্ট রেডি করে নিলাম। অপরদিকে কাজু, কিশমিশ এবং চারমগজ আলাদা আলাদা করে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এবারে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আগে থাকতে যেই আদার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তখন ওই যে বেটে রাখা কাজু, চারমগজ সেটাকেও দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নিলাম। তারপরে অপরদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি আর আলুটাকে একদম জল ঝরিয়ে আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে আলুটাকে ভাজা হয়ে গেলে ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরে মশলা কষালে তরকারির কালারটা কত সুন্দর আসে দেখো। এবারে জল দিয়ে ভালো করে গ্রেভি ফুটে গেলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে আমি এটা পোলাওর সাথে পরিবেশন